মেসির ক্ষেত্রে ধরা হয় তাহলে মেসি যেহেতু অ্যাটাকিং সাইডেড প্লেয়ার, ফরওয়ার্ড প্লেয়ার, স্বাভাবিকভাবে গোল অ্যাসিস্ট, গোল করার ক্ষমতা এবং ড্রিবলিং এগুলাতে স্বাভাবিকভাবেই মেসি এগিয়ে থাকবে, কারণ সে ডেফিনেটলি ফরওয়ার্ড প্লেয়ার এবং ফরওয়ার্ড প্লেয়ারের কাছে সাধারণত এই বিষয়গুলাই বেশি আসে। অপরদিকে যদি আমি রদ্রির কথা চিন্তা করি তাহলে রদ্রির ওয়ার্ক রেট থেকে শুরু করে ম্যাচ কন্ট্রোল, বল পজিশন, বল পাসিং এগুলা বেশি থাকবেই, কারণ হচ্ছে রদ্রি হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার, আর অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার সবসময় বল নিতে হয় এবং ডিফেন্ডিংয়ের ক্ষেত্রেও হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকা সব থেকে বেশি। তবে এখানে একটা বিষয়, এই পুরো ওয়ার্ল্ড কাপের টপ পারফর্মিং ডিফেন্ডিংয়ের এক নম্বরে কিন্তু রদ্রি আছে এবং রদ্রি অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে পাসের ক্ষেত্রেও কিন্তু তার এক নম্বর আছে। অ্যাজ এ মিডফিল্ডার, অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার সে টপ ডিফেন্ডিংয়ে এক নম্বরে আছে। সো ইটস হিউজ। যদি আপনি স্পেনের কথা চিন্তা করেন যে তারা একটা গোল কেন খেয়েছে, আমার মনে হয় যে তার বেশিরভাগ কৃতিত্ব পাবে রদ্রি। কারণ হচ্ছে স্পেনের ফুল ব্যাকগুলা মোর ফরওয়ার্ডেড, বেশি রাইট ব্যাক এবং লেফট ব্যাক ওভারল্যাপ করতে থাকে। সো সেই জায়গাটা মোস্টলি কাভার করা হচ্ছে রদ্রি, এবং সেকেন্ড বলগুলো যেটা আসে স্বাভাবিকভাবে লং আসে, যেগুলা ডিফেন্ডার পাওয়ার পরে যে সেকেন্ড বলগুলো সেটা ম্যাক্সিমাম উইন করেছেও কিন্তু রদ্রি। সো যদি আপনি কম্প্যারিজনে যান তাহলে স্বাভাবিকভাবেই দেখলে মনে হবে যে ডেফিনেটলি মেসি পাওয়ার যোগ্য, এবং আমি পার্সোনালি অ্যাজ এ প্লেয়ার আমারও মনে হয় যে অ্যাটলিস্ট মেসি গোল করেছে 8টা, অ্যাসিস্ট করেছে 4টা, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট সময়ে ফ্রন্ট লাইনে থেকে টিমকে নিয়ে এসেছে ফাইনাল পর্যন্ত। সো আমার মনে হয় হয়তোবা মেসি পাওয়ার দাবিদার ছিল গোল্ডেন বল, বাট যেহেতু ফিফার একটা কমিটি আছে আলাদা, সেখানে ট্যাকটিশিয়ান আছে, অ্যানালিস্ট আছে, তারা আসলে ওভারঅল টুর্নামেন্টটা বিবেচনা করে আসলে কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট রাখতে পেরেছে মাঠে, সেটা আসলে ডিপেন্ড করে গোল্ডেন বলের ক্ষেত্রে।